আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কুরুলুস রোহান ভলিউম 15 এর প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শকবৃন্দ, প্রথম ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে কুরুলুস রোহান ভলিউম 15-তে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো দর্শক, কথা না বেড়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি কুরুলুস রোহান ভলিউম 15 এর প্রথম ট্রেলার একেবারে শুরুতে দেখতে পাচ্ছি ওরহান বে বুরসায় তার প্রাসাদে ফিরে এসেছেন। কিভাবে ফিরে এসেছেন এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেননা 14 নম্বর ভলিউমের একেবারে শেষের সিনে আমরা দেখছিলাম ওরহান বে গেমলিক দুর্গে বন্দী আছেন এবং দুর্গের বাহিরে রয়েছেন আসপোর্চা, ফ্ল্যাবিউস এবং বাইজেন্টাইন সৈন্যরা। তো সেখান থেকে ফেরার কয়েকটা সুযোগ রয়েছে। এক নম্বর, হয়তোবা দুর্গের গোপন পথ ব্যবহার করেছেন ওরহান বে, গোপন পথ ব্যবহার করে দুর্গ থেকে বেরিয়ে এসেছেন তিনি। 2 নম্বর ঘটনা ঘটতে পারে ওরহান বের অন্য কোনো বে বা আলপ্রা বাইজেন্টাইনদেরকে পিছন থেকে এসে আক্রমণ করেছে। এই সুযোগে ওরহান বে এখান থেকে বেরিয়ে এসেছেন এবং বাইজেন্টাইনরাও পরবর্তীতে দুর্গ ছেড়ে চলে গিয়েছেন। এই ক্ষেত্রে শাহিন সাহেব নিজেও হয়তোবা এগিয়ে আসতে পারেন। কেন? কারণ তিনি চান ওরহান বে যেন তাকে সন্দেহ না করেন। সেজন্য হয়তোবা শাহিন সাহেব এসে ওরহান বেকে উদ্ধার করবেন, এমন কিছু ঘটতে পারে। তো ওরহান বে আবার আমরা দেখতে পাচ্ছি বলতেছেন ও ব্যাকগ্রাউন্ডের ট্রেলের মধ্যে যে বে যুদ্ধের ময়দানে থাকার কথা ছিল তিনি তখন নিখোঁজ। আর এই কথা শোনার পর জেরকুতাইবি বলতেছে এটা তো স্পষ্টই বিশ্বাসঘাতকতা। তো ওরহান বে বলতেছেন সময় আসলে এই বিশ্বাসঘাতকতারও মূল্য দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি শাহিন সাহেব বুরসায় এসেছেন ওরহান বের সামনে হাজির হতে। তো শাহিন সাহেবের বিষয়টা সামনে আসবে তার আগে দেখতে পাচ্ছি ওরহান বে এবং নীলুফার খাতুন দাঁড়িয়েছেন এখানে। নীলুফার খাতুন বলতেছেন আমি প্রেমিকদের একে অপর থেকে আলাদা করতে চাই না। এই কথাটার দুটো অর্থ হতে পারে। এক, হালিমা ফাতেমার বিষয় হতে পারে। 2, ওরহান বে যে নতুন নতুন ভূমি জয়ের প্রেমে আসক্ত সে বিষয় হতে পারে, যে আমি চাই না তুমি তোমার নতুন ভূমি জয় করার প্রেম থেকে আলাদা হও। তো এদিকে আবার নীলুফার খাতুনকে ফাঁদে ফেলতে শিখিয়ে দিচ্ছেন আসপোর্চা। কাকে শিখিয়ে দিচ্ছেন? ডাফনেকে। বলতেছেন যে তোমার বোনকে এমন জায়গায় নিয়ে এসো যেখানে আমি ওরহানকে হত্যা করব। মানে এক কথায় ওরহান বেকে এবং নীলুফার খাতুনকে দুজনকে একই জায়গায় ফাঁদে ফেলে হত্যা করার পরিকল্পনা করেছেন প্রিন্সেস আসপোর্চা। তো ডাফনেও কিন্তু নীলুফার খাতুনকে সেই লক্ষ্যেই প্রিন্সেস আসপোর্চার কথা মতো নীলুফার খাতুনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে ফাইটও হচ্ছে কাই এবং বাইজেন্টাইনদের মধ্যে। এখানে মূল খেলাটা হচ্ছে নীলুফার এবং আসপোর্চার মধ্যে, এবং এক পর্যায়ে আসপোর্চা কিন্তু নীলুফার খাতুনকে বন্দি করতেও সক্ষম হয়েছেন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ইগিত বেকে ডেকে পাঠিয়েছেন ওরহান বে। তো ইগিত বে ওরহান বেকে বলতেছেন এমনকি তিনি যদি আমার বাবাও হন তবুও আমি তার বিশ্বাসঘাতকতা দেখে চুপ করে থাকবো না। মানে এখানে ইগিত বে কি তার বাবার ব্যাপারে বলে দিবেন? না, বলবে না, বরং বলবে আমি আমার বাবার সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু দেখি না, যদি দেখি তাহলে আমি চুপ করে থাকবো না, এটা বলবে। মানে সে তার বাবাকে একটি সুযোগ দিবে অবশ্যই। তো এখানে শাহিন সাহেব কি জবাব দিবে? শাহিন সাহেব মূলত ওরহান বেকে বোঝানোর চেষ্টা করবে যে আমরা ফাঁদে পড়েছিলাম, আমাদেরকে পথ আটকে দেওয়া হয়েছে, তাই আমি এগিয়ে যেতে পারি নাই, হ্যান ত্যান এগুলোই বুঝাবেন। শাহিন সাহেবের মতো এত বড় একজন বেকে শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে কিন্তু ওরহান বে বন্দিও করবেন না, কিছুই না, বরং শাহিন সাহেব এখান থেকে সগৌরবেই ফিরে আসতে সক্ষম হবেন। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে গারমিয়ানুল মেহমেদদের মুখোমুখি হয়েছেন, আর এটা সম্ভবত কুতাহিয়া প্রাসাদে। এর মানে এটা স্পষ্ট যে আলাউদ্দিন বে গঞ্জা খাতুন অবশেষে কিন্তু কুতাহিয়ায় গিয়ে পৌঁছেছেন। কিভাবে পৌঁছেছেন? এটা দুইভাবে হতে পারে। এক, আলাউদ্দিন বে গঞ্জা খাতুন যে কোনোভাবেই এখান থেকে শত্রুদের ধ্বংস করে কুতাহিয়ায় এগিয়ে যাবেন। 2 নম্বর হতে পারে যে শত্রুরা তাদেরকে ধরে নিয়ে গেছে তারা মেহমেদ বের নির্দেশে তারা নিজেরাই মেহমেদ বের কাছে আলাউদ্দিন বেকে ধরে নিয়ে গেছে, এমনটাও ঘটতে পারে। তো এখানে আগামী ভলিউমে গারমিয়ানুল ইয়াকুবের দেখা মিলবে কিনা সেটা এখনো স্পষ্ট না। খুব সম্ভবত গারমিয়ানুল ইয়াকুবের চরিত্রটাও খুব শীঘ্রই এন্ট্রি নিতে পারে। তো এদিকে এবার আমরা দেখতে পাচ্ছি দেমিরহান বে এবং ওরহান বে মুখোমুখি হয়েছেন। এখানে দেমিরহান বে বলতেছে আমার ভাইয়ের আর কোনো লক্ষ্য ছিল না, আমার ভাইয়ের একমাত্র লক্ষ্য ছিল তার ভালোবাসা। তো ওরহান বে জিজ্ঞেস করতেছে তার ভালোবাসাকে, তখন দেমিরহান বে বলে দিচ্ছেন তার ভালোবাসা হালিমা খাতুন, আপনার বোন হালিমা। তো হালিমা কিন্তু মোটামুটি বলা যায় যে ধরা খেয়ে যাচ্ছেন আগামী ভলিউমে। আর দুরসুন যে গত ভলিউমে আহত হয়েছেন সে এখানে আহতই থাকবেন, অসুস্থ থাকবেন, পরবর্তীতে সে সুস্থ হয়ে উঠবে। এখান থেকে দেমিরহান বে সম্ভবত দুরসুন বেকে নিয়ে যাবেন। তো এদিকে এবার আমরা দেখতে পাচ্ছি নীলুফার খাতুনকে বন্দি করেছেন আসপোর্চা। বন্দি করে আসপোর্চার কথা হচ্ছে সে 2টা থেকে যে কোনো একটা বেছে নেবে, হয় বুরসা অথবা তার খাতুন। যদি বুরসাকে প্রিন্সেস আসপোর্চার কাছে ফিরিয়ে দেন ওরহান বে তবে নীলুফার খাতুনকে ছেড়ে দেওয়া হবে, আর যদি বুরসা ফিরিয়ে না দেন তবে নীলুফার খাতুনকে হত্যা করবেন। এমন একটা সিচুয়েশন তৈরি করবেন প্রিন্সেস আসপোর্চা। তবে ওরহান বে কোনটা বেছে নেবেন? ওরহান বে নিঃসন্দেহে
বুরসাকেই বেছিলেন। তো এদিকে আবার কিন্তু খেলা আরও একটা আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্লাভিয়াসকে ধরে নিয়ে আসা হচ্ছে ওরহান বের সামনে, মানে এক কথায় ফ্লাভিয়াস বন্দি। তো ফ্লাভিয়াস কিভাবে বন্দি? ফ্লাভিয়াস বন্দি হতে পারে ওই গেমলিক দুর্গের মধ্যে যখন ওরহান বের আটকা পড়েছিল, তখন ওরহান বের সৈন্যরা বা বেরা যে কোনোভাবে গিয়ে এখান থেকে বাইজেন্টাইনদেরকে আক্রমণ করে ফ্লাভিয়াসকে বন্দি করবে, এমন কিছু ঘটতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাভিয়াসকে উদ্দেশ্য করে ওরহান বে বলতেছে, এখন তোমাকে কে বাঁচাবে? একেবারে নিজের তরবারি কিন্তু ফ্লাভিয়াসের গলার কাছাকাছি নিয়ে যাচ্ছেন ওরহান বে। এখানে কি ফ্লাভিয়াসকে মেরে ফেলবেন ওরহান বে? না, ফ্লাভিয়াসকে মারবেন না। তো কি করবেন? ফ্লাভিয়াসকে এখানে বন্দি করবেন ওরহান বে। তো ফ্লাভিয়াসকে বন্দি করার পর সম্ভবত ফ্লাভিয়াস যেটার পিছনে ছুটছেন, অর্থাৎ তার আসল পরিচয় খোঁজার পিছনে ছুটছেন, সেই বিষয়টা আরও একটু ক্লিয়ার হতে পারে। এরকম কিছু একটা ঘটতে পারে আগামী 15 নম্বর ভলিউমে, তবে পুরোপুরি ক্লিয়ার হবে না, কিছু একটা ক্লু পেতে পারেন আগামী ভলিউমে। এর বাইরে আরও একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে ফ্লাভিয়াস এবং নীলুফার খাতুন দুজনেই যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা বিপক্ষ দলের কাছে বন্দী, সেহেতু হয়তোবা তারা একে অপরের মাধ্যমে বন্দি বিনিময় হতে পারে, মানে নীলুফার খাতুনকে ছেড়ে দেওয়া হবে, বিনিময়ে ফ্লাভিয়াসকে ছেড়ে দেওয়া হবে, এমন কিছু কিন্তু ঘটতে পারে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।